সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের এনএপি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 1 থেকে মেজর 1-এর যে সিলেবাস রয়েছে, তো সেই সিলেবাসের মধ্যে থেকে কোন কোন টপিকগুলি তোমরা প্রতিটি ইউনিট থেকে পড়বে এবং সেই কোয়েশ্চনগুলি কীভাবে আসতে পারে, তো সেই বিষয় নিয়ে আমি একটু ডিসকাস করে দেব। তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর পাশাপাশি তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে তাহলে তোমরা সেই ভিডিওগুলির সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক। সো এবার দেখো ইউনিট 1 থেকে যে টপিকগুলো রয়েছে এবং সেই টপিকগুলোর মধ্যে থেকে তোমরা কীরকম কোয়েশ্চনগুলো পড়বে। যেমন প্রথম থেকে টপিকটা রয়েছে ইউনিট 1-এর, যেমন হোয়াট ইজ পলিটিক্স। তো কোয়েশ্চনটা এরকম আসতে পারে যে ডিফাইন পলিটিক্স বা হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্স। এরপরে দেখো আরেকটি টপিক রয়েছে ইউনিট 1-এ, যেমন ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। তো এখান থেকে কোয়েশ্চন এরকম হতে পারে যে ডিসকাস বিহেভিয়ারাল অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, বা এরকম হতে পারে যে ডিসকাস ব্রিফলি দ্য সিস্টেম অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। তো এরকমভাবে কোয়েশ্চন হতে পারে। ঠিক আছে, তো এই দুটি টপিক তোমাদের পড়তে হবে ভালো করে, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে কোয়েশ্চন আসবেই। সো নেক্সট ইউনিট নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজরের ব্যাকের এবং রেগুলারের এক্সাম দেবে, তো তোমাদের যাদের নোটস লাগবে ফুল সিলেবাস ওয়াইজ একেবারে ইম্পর্টেন্ট, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে হুবহু তোমরা ইম্পর্টেন্ট বা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো যাদের নোটস লাগবে তোমরা এই ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পারবে, এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, বা তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যেও মেসেজে কথা বলতে পারো, এই নোটসগুলি তোমরা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার চলো ইউনিট 2 থেকে কীরকম প্রশ্ন আসতে পারে এবার দেখে নেওয়া যাক। তো এখন দেখো ইউনিট 2 থেকে প্রথম যে টপিক রয়েছে সেটা হচ্ছে কি হোয়াট ইজ স্টেট, সিগনিফিকেন্স অফ স্টেট ইন ডিসকাশন অফ পলিটিক্স। তো প্রথম টপিক থেকে একটা কোয়েশ্চন আসতে পারে এরকম যে ডিফাইন স্টেট অর হোয়াট ডু ইউ মিন বাই স্টেট। এরপর থেকে এরকম বলবে যে এক্সপ্লেইন ব্রিফলি দ্য সিগনিফিকেন্স অফ স্টেট ইন ডিসকাশন অফ পলিটিক্স। তো এরকম একটা কোয়েশ্চন হতে পারে। তবে এখানে দেখো আরেকটি টপিক রয়েছে যেমন থিওরিজ অফ স্টেট। তো এই থিওরিজ অফ স্টেট থেকে একটা কোয়েশ্চন কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই, একেবারে 100% শিওর। ঠিক আছে, তো যেমন এখান থেকে কোয়েশ্চন হতে পারে যে, যেমন বললো যে ডিসকাস দ্য আইডিয়ালিস্ট থিওরি অফ স্টেট, বা এরকম বললো যে ডিসকাস ব্রিফলি দ্য নিও লাইবারেল থিওরি অফ স্টেট, বা এরকম বললো যে ডিসকাস অর এক্সপ্লেইন দ্য মার্কসিস্ট থিওরি অফ স্টেট। তো এরকমভাবে দু একটি কোয়েশ্চন এই টপিক যে 2 আছে, অর্থাৎ ইউনিট 2 এর টপিক 2 থেকে একটা কোয়েশ্চন তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসবেই। তো এই টপিকটা তুমি ভালো করে তোমরা পড়বে। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখো ইউনিট 2 এর আরেকটি টপিক রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখো রয়েছে যে চেঞ্জিং দ্য রোল অফ স্টেট ইন দ্য ইরা অফ গ্লোবালাইজেশন। তো এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আগের বছর এসে গিয়েছিল। তো এই টপিক থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তারপরে তোমরা দেখার চেষ্টা করবে। হ্যাঁ, বাকি যে দুটি টপিক রয়েছে উপরের সেইগুলি তোমরা ভালো করে দেখবে, তারপর তোমরা এক্সট্রা করে এই টপিক থেকে একটা কোয়েশন দেখতে পারো। ওকে, ইউনিট 3 থেকেও দেখো এখানের মধ্যে দুটি টপিক দেওয়া হয়েছে, যেমন স্টেট অ্যান্ড দ্য নেশন। তো এখানে দেখো স্টেট অ্যান্ড দ্য নেশন থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, যেমন বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই স্টেট। তো এরপর বলে দিল যে ডিসকাস দ্য রিলেশন বিটুইন স্টেট অ্যান্ড দ্য নেশন, বা এরকম বলে দিল যে ব্রিফলি ডিসকাস দ্য রিলেশন বিটুইন স্টেট অ্যান্ড দ্য নেশন। এরপর দেখো আবার আরেকটি টপিক রয়েছে ইউনিট 3-এর মধ্যে, যেমন কনসেপ্ট অফ নেশন, ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম। তো এই টপিক দেখো রয়েছে ইন্টারন্যাশনালিজম। তো এখান থেকে কিন্তু তোমাদের 2 মার্কের কোয়েশ্চন একটা হতে পারে, অর্থাৎ শর্ট কোয়েশ্চন একটা হতে পারে। এরপর এখান থেকে কিন্তু তোমাদের 12 মার্কের বা ব্রড কোয়েশ্চন দিতে পারে, যেমন বলতে পারে যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ নেশন। হ্যাঁ, এরপর এটার সাথে আবার অ্যাড করে দিতে পারে যে ডিসকাস দ্য রিলেশন বিটুইন স্টেট অ্যান্ড দ্য নেশন। সো এবার ইউনিট 4 আলোচনা করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যে এই সিলেবাস থেকে, অর্থাৎ মেজর 1-এর সিলেবাস থেকে আমি পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটিও সবাই দেখে নেবে, সেখানে যে সাজেশনগুলো দেওয়া হবে সেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট পেয়ে যাবে। এবং যাদের নোটস লাগবে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর চাইলে তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে আমার সাথে কথা বলতে পারো। ওকে, এবার দেখো ইউনিট 4-এর মধ্যে প্রথম যে টপিক রয়েছে সেটা হচ্ছে যে থিওরিজ অফ ডেমোক্রেসি, লাইবারেল পার্টিসিপেটরি। তো এখান থেকে একটা কোয়েশ্চন হতে পারে, যেমন বললো যে ডিসকাস দ্য থিওরি অফ লাইবারেল ডেমোক্রেসি উইথ ইটস লিমিটেশন অর উইথ ইটস 2 লিমিটেশন 3 লিমিটেশন, এরকম করে কোয়েশ্চন হতে পারে। বা আবার বললো যে ডিসকাস দ্য পার্টিসিপেটরি ডেমোক্রেসি থিওরি উইথ ইটস লিমিটেশন অর 2 লিমিটেশন, এরকম করে একটা কোয়েশ্চন তোমাদের পরীক্ষার মধ্যে হতে পারে। ওকে,
তো এরপর দেখো ইউনিট 4 এর সেকেন্ড যে টপিক রয়েছে, যেমন রয়েছে যে পলিটিক্যাল কমিউনিকেশন। তো এখানে বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্যাল কমিউনিকেশন, ডিসকাস ইজ মেরিটস অর ডিমেরিটস। এরপর দেখো এখানে বলতে পারে যে ডিসকাস দ্য রোল অফ মাস মিডিয়া ইন পলিটিক্যাল কমিউনিকেশন। তো এরকম কোয়েশ্চন এখান থেকেও হতে পারে। ওকে, তবে তোমরা প্রথম যে টপিকটা রয়েছে ইউনিট 4 এর সেটার থেকে ভালো করে পড়বে, এরপরে যে পলিটিক্যাল কমিউনিকেশন, রোল অফ মাস মিডিয়া এগুলো দেখবে। ওকে, তো এই হচ্ছে ইউনিট 4 থেকে যে মোটামুটি যে কোয়েশ্চনগুলো হতে পারে। তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে সাজেশনের ভিডিও দিয়ে দেব, তোমরা সবাই দেখে নেবে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটি দেখে অনেক হেল্প পাবে বা উপকৃত হতে পারবে। ওকে, এবং পাশাপাশি যারা তোমরা নোটস নেবে, তোমরা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে বা কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।